সীমারের শরীর ছিল কালো, কিন্তু তার রোগ ছিল শ্বেত রোগ। জায়গায় জায়গায় সাদা ছিল, জায়গায় জায়গায় কালো ছিল। শ্বেত রোগের জন্য নবীজি তাকে কালো ডোরা কাটা জাহান্নামের কুকুরের সাথে তুলনা করে বলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে, তোমার রক্ত পান করতেছে। এই স্বপ্নের তাবির ব্যাখ্যা হলো হুসাইন কারবালায় শহীদ হবে, আর ইমাম হুসাইনকে সীমার এসে তার শরীর থেকে রক্ত ধরে তাকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, সীমার। হযরত আলী বললেন, আমি এখানে নামাজ পড়তেছি, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি এই কারবালার ময়দানে হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে এবং তার সাথে আগত সাথী যারা থাকবে তাদেরকেও নির্মমভাবে এখানে হত্যা করা হবে। আমি এইখানে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার হুসাইন এবং তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যেন ওই সময় তারা সবর হারা না হয়, ধৈর্য হারা যাতে না হয়, এই জন্য আমি তাদের জন্য দোয়া করে গেলাম। আর আমি আমার হুসাইনকে নির্দেশ করে বললাম, হুসাইন, তুমি এই সময়ে সবর করবা, সাবধান, তুমি ধৈর্য হারা হইও না, কারণ আমার হুসাইনের জন্য সেই দিনটা বড় কঠিন দিন আসবে, বড় কঠিন পরীক্ষার দিন আসবে। সেই জন্য আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, যেন ওই যুদ্ধের ময়দানে আমার হুসাইন এবং তার পরিবার এই জমিনে যেন ধৈর্য ধারণ করতে পারে। তার মানে কি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে? সাহাবীদের ভিতরে এটা জানা ছিল। আল্লাহর নবী বলে গেলেন, আমার হুসাইন কারবালায় শহীদ, মুহররমের 10 তারিখে শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাসূল আগে এই সুসংবাদ দিয়ে গেলেন, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত, নির্ধারিত। অনেকেই বলে থাকেন আসুনার সাথে ইমাম হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। তাহলে আপনাকে প্রশ্ন করি, জবাব দেন, যদি সম্পর্কই না হবে তাহলে ঘটনা এই দিলে কেন হবে? সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। হযরত আলী দোয়া করে দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দোয়া করে দিলেন, কিন্তু ঘটনা ঘটল 61 হিজরি। 61 হিজরিতে ঘটনা। এই ঘটনা ঘটার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে বাজারে বাজারে ঘুরতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ ইমারাতুস সিবিয়ান, যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রার এই দোয়া সম্পর্কে হযরতে ইমাম হাজর আসকালানী আশ-শাফি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করেছেন 59 হিজরি, আর ইয়াজিদ ক্ষমতায় বসেছে 60 হিজরি। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি, ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরি, আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরি। হযরত আবু হুরায়রা এই যুবক ইয়াজিদের শাসন থেকে নিজেকে বাঁচানোর জন্য রবের কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি তার ফিতনা থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি তার ফিতনা থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি তার ফিতনা থেকে আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রা বলতেন, ও দুনিয়ার মানুষ, আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। সেই যুবকের নাম ইয়াজিদ, সেই যুবকের নাম ইয়াজিদ, যার মাধ্যমে এই উম্মতের কোটি কোটি উম্মত জাহান্নামে চলে যাবে। আর ইমাম হুসাইন, যার মাধ্যমে
এই উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ আমার, তাহলে বুঝতেছেন কারবালার ঘটনা ঘটবে, নবী আগেই বলে গেছেন। হযরত আবু হুরায়রা বলতেন, আল্লাহ রাসূল আমাকে এমন কিছু বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, বললে অনেক বড় ফিতনা হয়ে যাবে। কি বুঝলেন? কারবালা ঘটবে। হযরত আবু হুরায়রা বলে দিয়ে গেলেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, ওই ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। উনি ইন্তেকাল করলেন 59 হিজরি। ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরি। ঘটনা শুরু হলো 61 হিজরি কারবালার ময়দানে পবিত্র আশুরার এই দিনে। 7ই মুহররম থেকে ইমাম শিবিরের জন্য পানি বন্ধ করে দেয়া হলো। ইয়াজিদ বাহিনীরা 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দিল। পানির তৃষ্ণায় প্রত্যেকজন নবীর পরিবার ক্লান্ত হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত পানি ছিল না। পানির অভাবে রাসূল পরিবারের সন্তানরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত হয়ে গেল। এমনকি ছোট্ট শিশুদেরকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। হযরত ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু, যিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন, হযরত আলী ইমাম হুসাইনের সাথে বিয়ে দিয়েছিলেন। সেই ঘরে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন। এই সন্তানের নাম হযরত আলী আসগর। বিবি কোলের ভিতরে করে সন্তানটাকে নিয়ে এসে বললেন, স্বামী, হে আওলাদে রাসূল, আমার এই কোলের সন্তান আজকে 3 দিন হলো আমি মা তারে কোনো পানি পান করাইতে পারি নাই। আমি মা তারে এই 3 দিন পর্যন্ত পানি দিতে পারি নাই। পানির অভাবে আমি মায়ের জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী রে, আমার আজগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে আসে। আপনি যদি দয়া করে আমার সন্তানটাকে কোলে করে নিয়ে যান, আমার মন বলে দুশ্মনদের মনে মায়া লাগতে পারে। হযরত ইমাম হুসাইন সন্তানকে পানি পান করানোর আশা কোলের ভিতরে করে শিশু আলী আসগরকে সাথে করে নিয়ে গেলেন। আহা, 22,000 ইয়াজিদের সৈন্য সামনে দাঁড়িয়ে আছে। এই 22,000-এর মধ্যে একজনও কাফের ছিল না, একজনও নাস্তিক ছিল না, একজনও হিন্দু ছিল না, একজনও বৌদ্ধ ছিল না। এই 22,000-এর ভিতরে একজনও খ্রিস্টান ছিল না। এই 22,000-এর মধ্যে একজনও ইহুদি ছিল না। 22,000 সৈন্যের যিনি সেনাপ্রধান ছিলেন আমর বিন সাদ, শুনলে আপনি আশ্চর্য হবেন। এই আমর ছিলেন এমন একজন সাহাবীর বেটা, যে সাহাবী আল্লাহর দ্বীনের জন্য সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার সন্তান আজকে ক্ষমতার লোভে, টাকার লোভে নবীর আওলাদদেরকে হত্যা করার জন্য 22,000 সৈন্যের সেনা প্রধান হয়ে আজ দাঁড়িয়েছে। এই জন্য এখান থেকে বোঝা যায় টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যাবে। কি কথা কন না কেন? ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়ে যাবে, টাকার কাছে ঈমান বিক্রি হবে, অর্থের কাছে ঈমান বিক্রি হবে, ক্ষমতার কাছে মুসলমানের ঈমান বিক্রি হয়ে যাবে। জোরে বলেন। সাহাবীর বেটা, সাহাবীর সন্তান, তো এমন একজন সাহাবী দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ নিয়ে তিনি জান্নাতে চলে গেলেন। তার কলিজার টুকরা সন্তান আজকে 22,000 বেঈমানের প্রধান সেনাপতি হয়ে ময়দানে দাঁড়ানো। আজকে ইমাম হুসাইনের আর্তনাদ তার কাছে পছন্দ হলো না। শুধু বারে বারে বললেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা নিয়ে যাও, পানি পান করাইয়া আমার কাছে তোমরা ফিরিয়ে দাও। কারণ আমি বাবা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে দিতে পারি নাই।
আমার কলিজার টুকরা সন্তান ক্লান্ত তৃষ্ণার্ত, তোমাদের যদি দয়া হয় আমার সন্তানটিকে নিয়ে পানি পান করে দাও। বাবার আর্তনাদ সেদিন বেঈমানদের মন নরম করে নাই। ইমাম হুসাইন কেঁদে কেঁদে আবদার করলেন, আমার সন্তানটাকে একটু পানি পান করায় দাও। দূর থেকে জালিম শব্দ করলো, হুসাইন জনমের পানি পান করাবো। এই কথা বলে 3 ফলা বিশিষ্ট একটা তীর হযরত ইমাম হুসাইনের দিকে ছুঁড়ে মারা হলো। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেলেন। রক্তগুলি বাবার কোল ভিজে ভিজে, জুব্বা শরীর মোবারক ভিজে যাচ্ছিল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কেঁদে কেঁদে বলেন, হে রব, আপনি দেখেছেন আমার নানার উম্মতেরা আমার সাথে কেমন ব্যবহার করেছে। আজকে আল্লাহ কারবালায় আমার কোনো সাক্ষী নাই, আল্লাহ আপনি নিজে সাক্ষী। আমার এই কারবালার মাঠে আমার আজকে কোনো সাক্ষী নাই। আল্লাহ আপনি সাক্ষী থাকেন ওরা আমার সাথে কেমন ব্যবহার করছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সন্তানকে বুকের ভিতরে করে নিয়ে হযরত ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় গেছে। ডাক দেয়, কয়, বিবি, আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, বিবি বের হয়ে দেখো। আমি আমার আসগরকে জনমের পানি পান করাইছি, তোমাকে আর কোনোদিন পানির জন্য আমার কলিজার টুকরা আর তোমাকে বিরক্ত করবে না, তোমার কোলে আর কান্নার আওয়াজ দিবে না। এসে দেখো, এত সময় আমার মন বলে আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে। বিবি, এসে দেখো আমার সন্তান আমি আসগরকে কাফনের কাপড় পরাই আনছি, শাহাদাতের পেয়ালা পান করে আনছি। আমার সন্তান আজ আমাদের সামনে শহীদ হয়ে গেছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমার ছোট্ট ভাইয়ের কলিজার টুকরা ভাইয়ের লাশ খানা এনে আমার আব্বাজান শহীদদের কাতারে ঘুম পড়ায় রাখলেন। আব্বাজান আমার কাছে এসে বসলেন, আমাকে চুমা খাইলেন, আদর করলেন। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান, এই কারবালার ময়দানে আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে, আমার ছোট ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে। আব্বাস আল আমদার পানির জন্য পানি আনতে যায় তার 2টা হাত কেটে ফেলে তাকে শহীদ করা হয়েছে। আমার ফুফুতো ভাইরা এই ময়দানের ভিতরে শহীদ হয়ে আছে। 72 জন বীর সন্তানরা এই ময়দানে শহীদ। আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা সন্তান বেঁচে আছি, আমি চাই না আমার বাবার সামনে ওরা আমার আব্বাকে শহীদ করে দিই। আমার মন চায় আমি শহীদদের কাতারে ঘুমাই। আব্বাজান, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যে নিজেকে আল্লাহর পথে শহীদ বানাইতে চাইতেছি। ইমাম হুসেন ডাক দিয়ে বলেন, বেটারে, তোমাকে নানার উম্মতের জন্য আমি রেখে যাচ্ছি, নানার উম্মতের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি। ছেলে আমার, মাদের খেদমত করবা, পরিবারের দেখাশোনা করবা। আমি তোমাকে রেখে যাচ্ছি, যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না। হযরত ইমাম জয়নুল আবেদিন বললেন, একমাত্র কারবালার বেঁচে যাওয়ার সাক্ষী ছিলাম আমি। আমার আব্বাজান জুলফিকার তলোয়ারখানা নামাইলেন। হযরত সৈয়দুস শুহাদা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের ময়দানে নবীর দ্বীনের জন্য শহীদ হয়ে উহুদের ময়দানে এখনো ঘুমিয়ে আছেন। ওনার একটা যুদ্ধের বর্ম ছিল, লোহার পোশাক, তিনি পোশাকখানা গায়ে দিলেন। নবীজির দেওয়া সবুজ পাগড়ি মাথার মধ্যে বেঁধে হযরত ইমাম হোসেন বোন জয়নবের সামনে দাঁড়ায় গেলেন।
ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা বোন আমার, ছোট্টকালে আমরা মদিনায় আমার বড় ভাইয়ের সাথে আমরা একসাথে বড় হয়েছি। আমার বড় ভাই মদিনায় শহীদ, আমার আব্বা জান শহীদ হয়ে গেছে, আম্মা জান নবীর ডাকে চলে গেলেন জান্নাতে। আমার নানার সাথে তিনি চলে গেলেন নানার ডাকে। নানার সুসংবাদ নিয়ে মা জননী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হয়ে চলে গেলেন। আমি আজকে আমার সন্তানগুলি এই কারবালার ময়দানে আজকে শহীদ হয়ে আছে। বোন আমার, আমরা শহীদ পরিবার। আমার দাদা আমির হামজা, আমার ভাই আমির হামজা, আমার চাচা আমির হামজা শহীদ হয়ে আছেন। আমার ভাই আব্বাস আলমদার এই ময়দানে শহীদ। কুফা নগরে আমার মুসলিম বিন আকিল তার দুইটা এতিম বাচ্চা নিয়ে শহীদ হয়ে আছে। আমার পুরা বংশ, আমার পুরা পরিবারে এই আল্লাহর জন্য এই জমিনে শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা বোন, ছোট্টকালে ভাই বোন একসাথে বড় হয়ে উঠছি, সুখে দুঃখে আমরা একসাথে কাটাইছি। আমার আজকে বিদায় দিয়ে দাও, দুনিয়ার জমিনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। এই কথা যখন বললেন হযরত জয়নব স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় গুন গুন করে তিনি টুকরায় টুকরায় কাঁদতেছিলেন। বলতেছিলেন, ভাইজান আব্বাজান শহীদ হলো, মাকে দেখে দুঃখ মিটেছি, মা চলে গেল। বড় ভাই ইমাম হাসানকে দেখে দুঃখ মিটাইতাম, বড় ভাই ইমাম হাসান কারবাল মদিনাতে শহীদ হয়ে গেল। আপনাকে দেখে দুঃখ ভুলে থাকতাম, আপনি আমাদেরকে এই ময়দানে একা ফেলে দিয়ে চলে যাচ্ছেন। আমার সন্তানগুলি ময়দানে শহীদ। ভাইজান এই কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়ে আপনি কোথায় আমাদেরকে কার আমানতে দিয়ে যাচ্ছেন? আমি জানি আমরা আপনার শাহাদাতের পরে ওরা আমাকে বন্দি বানিয়ে ফেলবে, আমাদেরকে হাত পা বেঁধে বন্দি করে পৃথিবীর কোথায় নিক্ষেপ করবে আমি জানি না। আমাদের ভবিষ্যৎ ভাগ্যে কি আছে আমরা তাও জানি না। আপনি আমাদেরকে কার আমানতে দিয়ে যাচ্ছেন বলে যান। ইমাম হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কলিজার টুকরা বোন রে, আমি আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। আমার জয়নুল আবিদিনকে তুমি দেখে রাখবে সন্তানের মতো, কারণ আমার জয়নুল আবিদিন এই কারবালার বিভৎস ঘটনাগুলি সে সাক্ষী। নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, আমার জয়নুলকে দেখে শুনে রাখবা। আমার জয়নুল রে কোনোদিন দুঃখ দিও না জয়নব, কারণ আমার জয়নুল যেই দুঃখ নিয়ে বেঁচে থাকবে এই দুঃখটা তার কোনোদিন শেষ হবে না রে জয়নব। জয়নব রে, ওসিয়ত করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না, কারণ আমি জানি আমার শহীদ করার পরে ওরা আমার দেহ মুবারকের উপরে অত্যাচার চালাবে, আমার দেহকে খণ্ড বিখণ্ড করবে। বোন আমার সাকিনার আমার লাশের পাশে যাইতে দিও না। আর একটা ওসিয়ত করতেছি, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবা না। জয়নব রে, আমি দুনিয়ার কোন রাজা বাদশার কাছ থেকে আমাদের হত্যার ফয়সালা নিতে চাই না। আমি হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে, কোটি কোটি মানব জাতির সামনে, কোটি কোটি উম্মতের সামনে আমার নানা রাহমাতুল লিল আলামিনের উপস্থিতিতে, আমি আমার রাসূলের বংশের উপস্থিতিতে, আমার কলিজার টুকরা মায়ের সামনে সেই দিন হয় তার ফয়সালা চাবো। দুনিয়ার কোন ব্যক্তির কাছে ফয়সালা টানতে যাব না। 3 নম্বর ওসিয়ত তোমারে করে যাচ্ছি জয়নব, যদি কোনদিন তুমি মদিনায় মুনওয়ারায় যাইতে পারো রে কলিজার টুকরা বোন,
আমার জয়নুল আবেদিনকে তুমি আমার নানাজি রহমতের নবী রওজা মুবারকের পাশে দাঁড়া করায় দিবা। আমার জয়নুলকে বলতে বলবি 3 দিনের কষ্টের কথাগুলি আমার নানা রহমতের নবী রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালাম দিয়ে আমার জয়নুলকে বলবি 3 দিনের দুঃখের কথা কষ্টের কথা যেন নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে। মদিনায় কারো বাড়ি যাবি না, মদিনায় কারো ঘরে যাবি না, সবার আগে আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে যাবি, দুঃখের কথাগুলি বলবি। জয়নব, আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা রাখবা, আমার নানার দিনের উপরে ইস্তেকামাত থাকবা, প্রতিষ্ঠিত থাকবা। আমার নানা যে কালেমা যে দিন দিয়ে গেছেন সেই দিনকে আঁকড়ে ধরে রাখবা, সন্তানদেরকে সেই দিনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য ওসিয়ত করে যাবা। হযরত ইমাম হুসাইন ওসিয়ত করে সবার কাছ থেকে বিদায় নিলেন। বীর মুজাহিদ যিনি ইতিমধ্যে সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ করে দিয়েছেন, চোখের সামনে সন্তানরা শহীদ হয়েছে, কোলের ভিতরে শিশু বাচ্চাটা শহীদ হয়ে গেছে। আজকে 3 দিন ইমাম হুসাইন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পানিবিহীন, তিনি নিজে তৃষ্ণার মধ্যে পড়ে আছেন, সন্তানরা শহীদ হয়ে ময়দানে ঘুমাই রয়েছেন। সন্তানের বেদনা নিয়ে, বুকে তৃষ্ণা নিয়ে, ক্ষুধা নিয়ে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়ে গেলেন। বীর দর্পে দীর্ঘ সময় তিনি যুদ্ধ করতে লাগলেন। বেঈমানের দলেরা একটা না দুইটা না 179টি আঘাত ওনার শরীরের ভিতরে করে বসলো। 179টি আঘাতে ওনার শরীর যাত্রা হয়ে গেল। ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সীমার, আমি তোমারে চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নবীজি 50 বছর আগে আমাকে স্বপ্ন দেখে বলেছিলেন, হুসাইন রে, আমি একটা স্বপ্ন দেখছি, তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুরে মুখ লাগাইছে রে হুসাইন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। হুসাইন, আমি স্বপ্ন দেখেছি, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি, একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। তার মানে সীমারের শরীর ছিল কালো, কিন্তু তার রোগ ছিল শ্বেত রোগ। জায়গায় জায়গায় সাদা ছিল, জায়গায় জায়গায় কালো ছিল। শ্বেত রোগের জন্য নবীজি তাকে কালো ডোরা কাটা জাহান্নামের কুকুরের সাথে তুলনা করে বলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে, তোমার রক্ত পান করতেছে। এই স্বপ্নের তাবির ব্যাখ্যা হলো হুসাইন কারবালায় শহীদ হবে, আর ইমাম হুসাইনকে সীমার এসে তার শরীর থেকে রক্ত ঝরায় তাকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, সীমার, একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাইতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, আমানুস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। হযরত ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন নানার উম্মতের জন্য। সীমার ওনার শরীর থেকে শিরচ্ছেদ করলেন, শহীদ করে দিলেন। শহীদ করে ক্ষান্ত হলেন না। পবিত্র শীত বর্ষার আগায় ঝুলাইয়া তামাম কারবালা ভরে তারা আনন্দ করতে লাগলো। আর নিথর দেহ মুবারক কারবালার ধুলাবালির মধ্যে ফেলাইয়া বস্ত্র খুলে, জুব্বা খুলে ফেলে দিয়ে বস্ত্রহীন করে খালি গায়ে
ওনার শরীর মোবারক কারবালার মধ্যে ফেলে দিয়ে 70টা ঘোড়া সিরিয়াল করে ওই যুদ্ধের গুণাগুলি ইমাম হুসাইনের পবিত্র দেহের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলেন। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে, পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীরের গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত জয়নব ভাইয়ের এই দৃশ্যখানা দেখে সহ্য করতে পারেন নাই। তিনি দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তাকায়া কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদাহু, এইভাবে নবীজিকে ডেকে ডেকে কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার হুসাইনের সাথে কেমন আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, আপনি দেখেন যাদের কষ্ট আপনি অনুভব করতে দেন নাই, কাঁদলে আপনি নানা সহ্য করতে পারেন নাই, যারা ক্ষুধার্ত থাকলে আপনি নানা খাবার খান নাই, আজকে তাদের শরীর কারবালার ধুলাবালি পুবালি বাতাস তাদের শরীরের মধ্যে বাতাস মাটি ছড়িয়ে দিচ্ছে, আর আপনার উম্মতেরা তার সাথে কেমন ব্যবহার করতেছে। জয়নবের কান্নার আওয়াজ মদিনা মুনওয়ারায় পৌঁছে গেল। ইমাম ইবনে কাসির আল বাদা শরীফের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক ওই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়েছিলেন। উম্মে সালমা মদিনাতে আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মক্কা নগরে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে রইলেন। হঠাৎ ঘুম এসে গেল। তন্দ্রার মধ্যে দেখতেছিলেন, ঘুমের মধ্যে তিনি দেখতেছেন নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর নবীর চুল দাড়ি মোবারক এলোমেলো দেখা যায়, নবীজির দাড়ি মোবারক এলোমেলো দেখা যায়, আল্লাহর নবীজির জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি দৌড়ে দৌড়ে মক্কার দিকে যাইতেছে, কাঁদতেছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম দৃশ্য তো কোনোদিন দেখি নাই, আপনার চুল দাঁড়িয়ে এলোমেলো কেন, গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে কেন, আপনার হাত মোবারকে রক্ত লাগা কেন নবীজি, কি জন্য আপনি এইভাবে কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুসাইন, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। ইবনে আব্বাস বলেন, সারা মক্কা নগরে আমি দৌড়াইতেছি পাগলের মতো, হে মক্কাবাসী শুনছো, আমরার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া সারা মক্কার মানুষ দৌড়ায় দৌড়ায় মক্কাতুল মুকাররমায় হাতিমে কাবায় উপস্থিত হয়ে গেল। কাবার চত্বরে মুতাফের মধ্যে দাঁড়ায় মক্কাবাসী কাঁদে আর বলে, আব্দুল্লাহ, তুমি কি করে জানলা হুসাইন কারবালায় শহীদ? বলতেছে, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমাইছি, নবী আমার স্বপ্ন দেখাইছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। দুঃখিত, আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি নবীকে বাস্তব দেখেছে, আমি নবী নিজে তাকে দেখাই। আমি নবী আসি, ছবি আসি না, আমি নবী নিজে এসে তাকে স্বপ্ন দেখা দেই। আমার নবী স্বপ্ন দেখেছে আমার আর হুসাইন কারবালার ময়দানে শহীদ। হে মক্কাবাসী, আপনার হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ। আহা, হযরত ইমাম হুসাইনের শাহাদাতের সময় আমার নবীজি তার পাশে ছিলেন। এটা হযরত ইবনে আব্বাসের স্বপ্ন। ইমাম ইবনে কাসির হাদিস খানা লিখেছেন, এর সনদ বড়ই মজবুত, সনদ বড় জায়গিয়ত, সনদ বড়ই শক্তিশালী। এই ঘটনা বিশুদ্ধ একটা ঘটনা।
আল্লাহর নবীজি কারবালায় উপস্থিত ছিলেন রুহানি ভাবে। ইমাম হুসাইনের শাহাদাতের পরে তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছেন। তার অর্থ হলো ইমাম হুসাইনের শাহাদাতের ফয়সালা দুনিয়াতে না, এটা আল্লাহর আদালতে হবে। ওনাদের ফয়সালা কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে করা হবে। ওনাদের ফয়সালা সব নবীদের সামনে সেদিন করা হবে। অতএব আশুরার 10 তারিখে সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার নবী থেকে আল্লাহ নিয়েছেন। সব নবীরা আল্লাহ থেকে পেয়েছেন, আর আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিয়েছেন, সপরিবার দিয়েছেন। পুরা পরিবার শহীদ, পুরা পরিবারের শাহাদাত দিয়েছেন এই দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য, এই নবীর দ্বীনের জন্য, এই রাসালাতের জন্য। হযরত ইমাম হুসাইন সব পরিবারে আল্লাহকে শাহাদাত দিয়েছেন। অতএব ওনাদের শাহাদাতকে ছোট করে দেখা যাবে না। কোন মসজিদে যদি ওনাদেরকে নিয়ে আলোচনা না হয় তাহলে বুঝবেন গাফলা আছে। কোন ইমাম যদি ওনাদেরকে নিয়ে ওনাদের প্রশংসার আলোচনা না করে, ওনাদের এই আত্মত্যাগ, ওনাদের এই শাহাদাত, ওনাদের এই কুরবানির মর্যাদা নিয়ে যদি কথা না বলে, তাহলে বুঝবেন খতিব সাহেবের ইমানে দুর্বলতা আছে, ওনার ইমান শেষ। উনি আহলে বাইতের দুশমন হয়ে কবরে যাবে। প্রত্যেক ইমামের দায়িত্ব খুতবাতে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে হযরত ইমাম হাসান হুসাইনের জন্য প্রত্যেক জুমায় দোয়া করা এবং তাদের আলোচনা তুলে ধরা। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। সালমান, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা কোনো ভয়ানক স্বপ্ন না, স্বপ্নটা সুন্দর স্বপ্ন তুমি দেখেছো সালমান। আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছে আমার শরীরের গোশত কেটে তোমার কোলের মধ্যে রাখা হয়েছে। তোমার জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদ তালিদ ফাতিমা তো ইনশাআল্লাহ গোলামান জাকিয়া, অচিরেই আমার ফাতেমার গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে। এই পুত্র সন্তানটা তোমার কোলে লালিত পালিত হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সন্তানের নাম ইমাম হুসাইন। হযরত ফাতিমা একটা পুত্র সন্তানের জন্ম দিল। সেই বাচ্চাটা আমার কোলেই লালিত পালিত হতো। কিন্তু একদিন প্রিয় নবীর কোল মোবারকে দিয়ে আমি হুজরা থেকে বের হয়ে গেলাম। হঠাৎ করে হুজরার ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখি নবীজির কোল মোবারকে ইমাম হুসাইন খেলাধুলা করে, আর আল্লাহর নবী বসে বসে কান্না করতেছিলেন। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিসে আপনাকে কষ্ট দিল? কে আপনাকে কাঁদাইলো? কেন আপনি কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি আমার ডাক দিয়ে বললেন, সালমারে, আমি কাঁদতেছি। জিবরিল আমিন আমার কাছে এসেছিল, আমাকে সংবাদ দিয়ে গেছে। আমাকে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলের মধ্যে যে সন্তান, আপনার দৌহিত্র ইমাম হুসাইন বসে আছে, আপনি কি তাকে ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ, আমি তাকে মহাব্বত করি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার জন্য একটা দুঃখের সংবাদ হলো, আপনার এই হুসাইনকে ফোরাতের তীরে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা নির্মমভাবে তাকে কারবালায় শহীদ করে দিবে। হুজুর, আপনি যদি কারবালার মাটি দেখতে চান, তাহলে আমি জিবরাইল ফোরাত থেকে, তীর থেকে কারবালার মাটি এনে আপনার হাতে দিতে পারি, দেখাইতে পারি, যেই মাটিতে আপনার হুসাইন নির্মমভাবে শহীদ হবে। আপনার হুসাইনকে নির্মমভাবে আপনার অবাধ্য উম্মতরা হত্যা করে দিবে, আমি সেই মাটি আপনাকে দেখাইতে পারি। তার অর্থ হচ্ছে, আশুরার 10 তারিখে প্রিয় নবীজি হুসাইনের শাহাদাতের মাধ্যমে আল্লাহকে দিবেন।
এই আশুরার 10 তারিখে শুধু ইমাম হুসাইন না, হুসাইনের সন্তান আলী আকবর, আলী আসগার, ইমাম হাসানের সন্তান ইমাম কাসিম, আব্বাস আলামদার, এমন করে রাসূল পরিবারের, নবী পরিবারের শুধু হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ব্যতীত যত পুরুষ সন্তান ছিল শাহাদাতের মাধ্যমে আশুরার 10 তারিখে নবীজি আল্লাহকে দিয়েছেন, আল্লাহ নবী থেকে নিয়েছেন। আর আশুরার 10 তারিখে সব নবীরা আল্লাহ থেকে পেয়েছেন, আর আল্লাহ সব নবীদেরকে দিয়েছেন। যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে ঘটনা এই দিনে হলো কেন? আগের দিনে তো হতে পারত, পরের দিনও তো হতে পারতো, এই দিনই হলো কেন? এই দিনে হয়েছে এই জন্য, এই দিনে সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী এই দিনে ইমাম হুসেনকে কুরবানি দিয়ে আল্লাহকে দিয়েছেন। তিনি শহীদ পরিবার হয়েছেন, নিজের জামাতা শহীদ হয়েছে, চাচা শহীদ হয়েছে, চাচতো ভাই শহীদ হয়েছে, নিজের দন্ত শহীদ হয়েছে, নাতিরা শহীদ হয়েছে, এবং তার বংশের লোকজন এই দ্বীনের জন্য, কালেমার জন্য, আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াতের জন্য তারা শহীদ হয়েছেন, এই কোরআনের জন্য তারা শহীদ হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য কোনো কিছু বলতে হলে আগে বুঝে সুঝে হিসাব করে বলতে হয়। ওনাদের শাহাদাতকে কেউ যদি মামুলি নরমাল মনে করে থাকে তাহলে তার জন্য অনেক বড় ভয়াবহ যন্ত্রণা আছে। বলে হুজুর কি যন্ত্রণা? বলে দিচ্ছি। মুস্তাদরিক হাকিম বিসসাহিহাইনি একটা হাদিসে কারিমা আসছে, আল্লাহ রাসূল বললেন, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করে, মনোযোগের সাথে শুনবেন, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করে অথবা রুকনে ইয়ামানে, কাবা শরীফের পাশে একটা অংশ, রুকনে ইয়ামানে কেউ যদি নামাজ পড়ে এবং রোজা হালতে ওই অবস্থায় কেউ যদি মারা যায়, সেজদারত অবস্থায়, বুঝে নেবেন, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় মারা যায়, অথবা রুকনে ইয়ামানে কাবা শরীফের পাশেই ওই সময় যদি কেউ সেজদারত অবস্থায়, নামাজরত অবস্থায়, রোজা রাখা অবস্থায় যদি মারা যায়, তারপরও সে বেহেশত যাবে না। মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আহলের সাথে তার দুশমনি থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, যদি আমার আহলের সাথে, আমি রাসূলের আহলে বাইতের সাথে কেউ যদি বিদ্বেষ পোষণ করে মাকামে ইব্রাহিমে নামাজরত অবস্থায় মারা যায়, রুকনে ইয়ামানে সেজদারত অবস্থায় মারা যায়, তারপরও সে বেহেশত যাবে না, আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 1450 বছর আগে আল্লাহ রাসূল যেটা বলছে ওটাই ঠিক। এবার বুঝে নেন তো, শাহাদাতে কারবালা নিয়ে তালবাহানা করলে বুঝে সুঝে করতে হবে। শাহাদাতে কারবালা নিয়ে বলতে হলে বুঝে সুঝে বলতে হবে। শাহাদাতে কারবালা নিয়ে কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। শাহাদাতে কারবালা নিয়ে বলতে হলে হিসাব করে বলতে হবে। 100 বার ভেবে ভেবে বলতে হবে, 100 বার ভেবে ভেবে বলতে হবে, 1000 বার ভেবে বলতে হবে। যদি না বুঝেন তাহলে চুপ থাকতে হবে। যদি কেউ না বুঝেন তাহলে শাহাদাতে কারবালা নিয়ে চুপ থাকতে হবে। আর যদি বুঝেন তাহলে 100 বার ভেবে তারপরে বলতে হবে। আল্লাহ রাসূল সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আল হাসান ওয়াল হুসাইন ইবনা বলছেন, আমার হাসান আর হুসাইন আমার বংশ। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি, একসাথে বলেন ভালোবাসি, হাত উঁচা করে বলেন ভালোবাসি, ভালোবাসি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা ভালোবাসি, ভালোবাসি বিধাই তো মাহফিলে বলছি, কথা ঠিক আছে কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। কেন বাসি? রাসূলের রক্ত। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। বাবা মার সম্পর্ক, সন্তান আর পিতার সম্পর্ক যত ঝগড়াই হোক, রক্ত কি বিচ্ছিন্ন করা যায়? ভাই ভাইয়ের সম্পর্ক যত যুদ্ধই হোক, বলেন রক্ত কি বিচ্ছিন্ন করা যায়?
করা যায় না। ইমাম হুসেইন রসুলের রক্ত, মনে রাখবেন, ইমাম হুসেইন রসুলের রক্ত, জৈনব রসুলের রক্ত, ইমাম কাসেম রসুলের রক্ত, ইমাম আলী আকবর রসুলের রক্ত, ইমাম জাফর সাদিক রসুলের রক্ত, ইমাম মোহাম্মদ মুসা কাযিম রসুলের রক্ত, ইমাম জাইনুল আবিদিন রসুলের রক্ত, ইমাম হাসান রসুলের রক্ত, ফাতেমা রসুলের রক্ত, হযরত ইমাম মুহসিন রসুলের রক্ত, নবীর সন্তানরা রসুলের রক্ত, নবীর পরিবাররা, নবীর আওলাদরা রসুলের রক্ত, ফাতেমার বংশধররা রসুলের রক্ত। কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনের মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত রসুলের রক্ত। নবী বলেছেন সবার বংশ শেষ হবে, কিন্তু আমার বংশ কোনোদিন শেষ হবে না। আল্লাহ হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে আমি রসুলের রক্তকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে। কিতাবুল ফিতানে নবী বলেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, কিয়ামতের আগে আল্লাহ হযরত ইমাম মাহদীকে আমার রক্তের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার কালেমার পতাকা উড্ডীন করেছি, আমার মাহদী পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটিতে আমার রক্ত, আমার বংশ, আমার নসল, আমার রক্ত, আমার বংশ, আমার নসল, আমার মাহদী तमाम পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করবে, কালেমার দিন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীর রক্ত কি থাকবে না থাকবে না? একসাথে বলেন, থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? চলে যান আপনি রাজশাহীতে, শহরের পাশে পদ্মা নদীর পারে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, হযরত সৈয়দ আওলাদ রাসূল আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পরিচয় জানেন? ওনার বাবার নাম, তার বাবার নাম হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী, আর হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি। ওনাদের রক্তে ইমাম মাহদী আসবে। চলে যান সিলেটে, শাহজালাল আমানি মুজাররিদি ঘুমিয়েছেন, আওলাদ রাসূল ঘুমিয়েছেন। মৌলভীবাজারের শহরে শাহ মুস্তাফা আল হাসানি হুসাইনি আওলাদ রাসূল ঘুমিয়েছেন। 12 আউলিয়া ঘুমিয়েছেন, 360 আউলিয়া ঘুমিয়েছেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেঞ্জারি, দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি। পৃথিবীর যত ওলি দেখবেন, আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনার কলিজার টুকরা সন্তান শায়েখ সুলতানুল আরিফিন হযরত ইসমাইল হাসান ইবল হুসাইনি, উনার মাজার জিয়ারত করে আসছি। উনি সরাসরি রাসূলের আওলাদ। তবে বহু জায়গাতে আল্লাহ রাসূলের আওলাদরা দিন কায়েম করে, দিন প্রচার করে, কালেমা মানুষকে দিয়ে, কালেমার দীক্ষা দিয়ে, কালেমার শিক্ষা দিয়ে অনেক আওলাদের রাসূলরা সারা পৃথিবীতে ঘুমিয়ে আছেন। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি, কুরাইশ বংশের সন্তান। একসাথে বলবেন না মারহাবা? কে আসতে বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর বংশ থাকবে না যাবে? একসাথে বলেন, থাকবে কি থাকবে না? তো সুহাদা কারবালা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, মনে রেখে। ছোট করে দেখবেন না, দেখার আগে, বুঝার আগে 1000 বার চিন্তা করবেন যে দুশ্মন হয়ে কি কবরে যাচ্ছেন নাকি। একটু চিন্তা করে তারপরে নিয়ে মনে রেখেন, মাকাম ইব্রাহিমে নামাজ হবে, সেজদা হবে। ওই স্থানে যদি মৃত্যু হয়, তারপরে বেহেশত হবে না, যদি রাসূলের আহলে বাইতের সাথে দুশ্মনী থাকে। হিসাব কিন্তু বরাবর আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন। ইমাম যাহাবী আত-তালখিসে হাদিসকে সহিহ বলেছে। তাহলে ওনাদের শাহাদাত আমাদের জন্য পথ, ওনাদের শাহাদাত আমাদের মুক্তির কারণ, ওনাদের শাহাদাত আমাদের রাস্তা দেখিয়েছে, ওনাদের শাহাদাত আমাদের ঈমানকে মজবুত করেছে, ওনাদের শাহাদাত আমাদের ইয়াকিনকে মজবুত করেছে, ওনাদের শাহাদাত আমাদেরকে কোরআন দিয়েছে, ওনাদের শাহাদাত আমাদের দ্বীন দিয়েছে, ওনাদের শাহাদাত আমাদের হকের বাণী দিয়েছে, ওনাদের শাহাদাত আমাদেরকে সত্য দিয়েছে, ওনাদের শাহাদাত আমাদেরকে ইনসাফ দিয়েছে, ওনাদের শাহাদাত আমাদেরকে ন্যায় দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াইতে সাহস জুগিয়েছে। কথা বলে ঠিক না? কিন্তু আফসোস, ওনাদের আলোচনা মসজিদে মোটেই চলতে চায় না। অনেক মসজিদে ওনাদের আলোচনাই হয় না, বড় দুঃখ এটা।
ওনাদের আলোচনা অনেক মসজিদে হয় না, আমার এটি দুঃখ। বলে কেন হয় না, কি জন্য হয় না আমি জানি না। ওনাকে ভাবেন যে ওনাদের আলোচনা করলেই বুঝি শিয়া, খুশি কেটে যায়। তাহলে আল্লাহর কোরআনে যে ওনাদের আলোচনা আসছে, তাহলে আল্লাহ শিয়া? আল্লাহ রাসূল ওনাদের আলোচনার ব্যাপারে বহু হাদিস লিখছেন। কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, বাবে মানাকিব আহলে বাইতিন নবী, বাবে ফাদাইলু ফাতিমাতুজ জাহরা। এইভাবে বহু ফজিলত আসছে। হাসান হুসেনের ফজিলত আসছে, ফাতিমার ফজিলত আসছে, হযরত আলীর মর্তবা মর্যাদা আল্লাহ রাসূল হাদিসে কারিমা বর্ণনা করে গেছে। তার নবী কি শিয়া? ওনাদের কথা মসজিদে হবে, ওনাদের কথা মাহফিলে হবে, ওনাদের কথা আপনার তালিম তরবিয়তে হবে, ওনাদের কথা মিলাদ মাহফিলে হবে, ওনাদের কথা জিকির মাহফিলে হবে। আরে ওনাদের শান যদি বর্ণনা নাই হয়, তাহলে আপনি কি দিন শিখলেন, কি দিন বুঝলেন, কি দিনের প্রচার আপনারা করলেন? অথচ ওনারা শহীদ পরিবার, ওনার দিনের জন্য সব দিয়েছেন, সন্তান থেকে শুরু করে পুরা বংশ শহীদ হয়েছে। কথা বললেন ঠিক না? ওনাদেরটা হবে না তো হবে কারটা? এই জন্য আজকের কমিটি আমাকে বলছে, হুজুর শহাদে কারবালা নিয়ে একটু আলোচনা করি। ভালোই বলছে, কারণ আলহামদুলিল্লাহ। অন্য যদি সাবজেক্ট না দিয়ে অন্য কোনো বিষয় দিতেন, তাহলে আজকের এই আলোচনা আপনার শোনার নসিব হইতো না। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? যদি চলে তাহলে বুলন্দ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ বুলন্দ আছে, দুর্বল নাই। তো চলুক, যার নসিবে আছে সে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, আহলে বাইতের রাসূল, সাহাবী আজমাইনের পক্ষে থাকবে, কালেমার পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে। এটা নসিব লাগে। অনেক মানুষ ঈমান আনার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে যায়, আসে না ভাই? আবার অনেক লোক সারা জীবন বেঈমান থাকার পরে লাস্টে ঈমানদার হয়ে কবরে যায়। এটা নসিব লাগে, হেদায়েত আল্লাহর হাতে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শাহাদে কারবালার আলোচনা আদায় করে আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, সৃষ্টির সেরা নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা বুলন্দ আওয়াজে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইন্তেজামিয়া কমিটি আজকের সম্মানিত সভাপতি, তিনি আমার বামে উপস্থিত আছেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মান্যবর অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে ইন্তেজামিয়া কমিটি আজকে এই চমৎকার করে সুন্দর আয়োজন ইন্তেজাম করেছেন। তো মাসটা অত্যন্ত বরকতময় মাস, শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাসে আজকের এই শুভক্ষণে পবিত্র জুমার দিন শেষে আজকের এই মাহফিলে আল্লাহ পছন্দ করেছেন। এই শহরের অনেক মানুষ থেকে আল্লাহ আপনাকে জুদা করেছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করেছেন, সংসার আর সন্তানাদির প্রেম মহাব্বত থেকে আপনাকে আল্লাহ জুদা করেছেন এবং তার পছন্দের মাহফিল আল্লাহ বসিয়ে দিয়েছেন। এই দয়াটা কার? আল্লাহর। এই জন্য বাহিরে যারা আছি আমরা ভিতরে এসে বসে আমরা ইনশাল্লাহ কথা শুনি ভাই, আমরা বসবো এবং কথা শুনবো ইনশাল্লাহ। আজকের এই সভাপতি আলহাজ হাজী মিসির আলী মাতব্বর সাহেব, আমার আগে যিনারা তকরীর করেছেন হাফিজ মৌলানা মুফতি ফিরোজ আলম সাহেব, ডগাইর কবরস্থান জামে মসজিদের মোহতারাম ইমাম, এবং
আমার আগে যিনি চমৎকার করে আপনাদেরকে তাকরীর করে শুনিয়েছেন হাফিজ মাওলানা মুফতি আনোয়ার শাহ আনসারী সাহেব, সকল সম্মানিত জি এই সকল সম্মানিত অতিথিবৃন্দ, আজকে জনাব আব্দুল মতিন সৌদ সাহেব, তিনি আজকের এই প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি। আর এই প্রোগ্রামটা 58তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আমরা একসাথে বলি না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি। প্রোগ্রামটা অর্ধশত বছর পার করছে, 58 বছর ধরে চলমান। এই ধরনের প্রোগ্রাম খুব কম পাওয়া যায় বাংলাদেশে। এই ধরনের প্রোগ্রাম খুব কম আছে যেগুলি 58 বছর ধরে চলমান, তার মানে অর্ধশত বছর পার হয়েছে। অতএব ওনাদের শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। যেন আল্লাহ রাসূল বলছেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদের সাথে কেউ যদি দুশ্মনী করে তো আমি রাসূলের সাথে সে দুশ্মনী করে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমার সাথে দুশ্মনী করে সে আল্লাহর সাথে করে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহর সাথে দুশ্মনী করে তার ঠিকানা জাহান্নাম। অতএব ওনাদের মোহাব্বত বেহেশতের কারণ, ওনাদের সাথে হিংসা করা এটা জাহান্নামের কারণ। বুঝতে পারছেন? এই জন্য শহাদে কারবালার আলোচনা এটা আমাদেরকে কায়েম রাখতে হবে। আল্লাহ তৌফিক দিক। জোরে বলে না আমিন। হয় না? আরেকটু জোরে বলে না আমিন। আজকের মাহফিল 58 বছরে কত মানুষ কবরে চলে গেছে। আজকে শহাদে কারবালার কথা শুনে যাদের দিল থেকে নরম হয়ে চোখ থেকে একটু পানিও বের হয়েছে, অথবা হৃদয়ে কষ্ট অনুভব হয়েছে, আফসোস লেগেছে, ব্যথা লেগেছে, হতে পারে এই ব্যথাটা, এই আফসোসটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হতে পারে। বলে হুজুর কেমনে হবে? বলে দিয়েছি আপনাদেরকে। ব্যাঙ দেখছেন তো আপনারা? ব্যাঙে যখন পেশাব করে তখন কদ্দুর করে, সামান্য একটু 5 থেকে 10 গ্রাম ব্যাঙে পেশাব করে। তো সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের এই আগুন জ্বলতেছে, নমরুদ আগুন জ্বালিয়ে দিচ্ছে। 3 কিলোমিটার দূর থেকে আগুনের আসে, মানুষ কাছে যেতে পারতেছিল না, তারিখের মধ্যে আসে। মিনজাবিন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। তো বহু দূর থেকে একটা ব্যাঙ পাশাটারে ঘুরাইয়া, পিছনটাকে ঘুরাইয়া তার এই পেশাব সারতেছিল। তো পেশাব তার বেশি দূরে যায় না, সামান্য দূরে যেয়ে পড়ে যায়। তা আমার রব জিজ্ঞেস করলেন, ব্যাঙ কি করবে? তা আল্লাহ তো সব আগামাথা সবই জানে। তো রব প্রশ্ন করতেছে, ব্যাঙ কি করো? বলে রব্বি পেশাব সারি। বলে কেন পেশাব সারো? বলে আল্লাহ তোমার খলিলের আগুন নেভাই। বলে ব্যাঙ তোমার এই সামান্য পেশাবে কি আগুন নেভবে? বলে রব্বি আমি জানি আগুন নেভবে না। বলে পেশাব কেন সারো? বলে কঠিন কিয়ামতের মাঠে কোটি কোটি মখলুকের ভিড়ে আপনি সেই দিন সমস্ত মখলুককে ডাক দিয়ে বলবেন, আমার খলিলকে আগুনের ভিতরে ফালানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল, তোমাদের প্রচেষ্টা কি ছিল? সেদিন আমি ব্যাঙ বলবো, আল্লাহ আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কারবালা পাই নাই, ইমাম হুসাইনের শাহাদাত পাই নাই, ওনাদের জিন্দেগি পাই নাই, ওনাদের সময় পাই নাই, কিন্তু আমরা 1450 বছর পরে ওনাদের মহাব্বতে, ওনাদের আলোচনা শুনে, ওনাদের সঙ্গে ওনাদের কুরবানির কথা বলে, ত্যাগের কথা বলে, ওনাদের সেই কুরবানির স্মরণ করে, ওনাদের জন্য দোয়া করে অন্তত ওনাদের হক আদায় করার চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক না বেটে? যদি তারপরে বেদাতের ফতোয়া দেন সেটা আপনার বদনসিব, এখানে আর আমার কোনো বক্তব্য নাই।